হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউটর। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে পড়াবো রয় মার্টিন 2025 ক্লাস 3 আমার গণিত বই ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনের দ্বিতীয় প্রশ্নপত্র। দেখো, একের দাগেরগুলো বলছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। কি আছে? কয়েকটা 3 অঙ্কের একটি সংখ্যা লিখতে বলেছে। 3 অঙ্কের সংখ্যা দেখো, 100 থেকে শুরু করে 999 পর্যন্ত তুমি যে কোনো সংখ্যা লিখতে পারো। তাহলে আমি যদি লিখি এখানে 1, 5, 3, এটা হচ্ছে 3 অঙ্কের একটা সংখ্যা 153। 212 সংখ্যাটির একের স্থানীয় মান কত? 212 সংখ্যাটিতে দেখো 1 কোথায় আছে? একক দশক, দশকের ঘরে 1 রয়েছে, তাহলে একের স্থানীয় মান হয়ে যাবে 10। 452 সংখ্যাটির জন্য কটি সবুজ কার্ড নেওয়া হয়? 452 সংখ্যাটির জন্য কটি সবুজ কার্ড? সবুজ কার্ড মানে হচ্ছে 100 যে কার্ডগুলো সেগুলো হচ্ছে সবুজ কার্ড। তো এখানে শতকের ঘরে দেখো 4 রয়েছে, তার মানে 4টি। ফাঁকা ঘরে উপযুক্ত চিহ্ন সংখ্যা বসাতে বলেছে। তাহলে 15 ড্যাশ ড্যাশ সমান 12। তাহলে 15 থেকে যদি আমি 3 বিয়োগ করি, দেখো 12 হয়ে যাবে। 15 বিয়োগ 3 সমান 12। 15 গুণিত 4 সংখ্যাটির মধ্যে কোনটিকে গুণক বলা হয়? আমরা জানি যে সংখ্যা দিয়ে গুণ করা হয় সেটাকে গুণক বলা হয়। তাহলে 4 হয়ে গেল গুণক। এখানে বলেছে গ্রেটার দেন বা লেস দেন চিহ্ন বসাও। তাহলে এখানে আছে 378 আর এখানে 387, তার মানে 387টা বড়, লেস দেন চিহ্ন হবে। এবার দুইয়ের দাগের বলছে সঠিক উত্তরটির মাথায় ঠিক চিহ্ন দিতে বলেছে। 18 সেকেন্ড প্লাস 42 সেকেন্ড সমান কত সেকেন্ড? 18 আর 42 যোগ করে দেখো 40 আর 10 50 আর 58 আর 2 60, তাহলে 60 সেকেন্ড। 25 থেকে 17 বিয়োগ করলে কত হবে? 8 হবে। 90 গুণিত 6 কত হবে? 6 9 54, অর্থাৎ 540। 57কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল কত হবে? 3 19 57, এই যে 19 আছে আর 17 আছে, 3 17 51 হয়, 3 19 57, তাহলে 19 হয়ে যাবে। 12টি লিচু দুজনকে ভাগ করে দিলে প্রত্যেকে কত করে প্রত্যেকে পাবে? কটা করে? 12কে 2 দিয়ে ভাগ করলে 6 দুগুণে 12, তাহলে 6টি করে পেয়ে যাবে। 55কে 5 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত থাকবে? ভাগশেষ থাকবে না, তার কারণ হচ্ছে 55কে 5 দিয়ে 5 11 55 মিলে যাবে, তাই শূন্য ভাগশেষ থাকবে। 507কে সংখ্যায় লিখলে হলো 507, দেখো কোনটা হবে? এইটা দীর্ঘটা 100 110 আর 3টে একের কার মিলে কত হচ্ছে? 100 100 200 210 আর 1 2 3 210 3 13 213। 333 থেকে 14 কমালে পাবো। 333 থেকে 14 কমালে কত পাবো? দেখো বিয়োগ করো, 4 কয় দিতে 13, 9 দিতে, হাতে 1 1 রেখে 2 2 কয় দিয়ে 3 1 দিতে, তার মানে কত হয়ে যাবে? এইটা। আর এখানে 3 হাতে 1 নয় 319 হয়ে যাবে, এটা অ্যান্সার। কারণ 319-এর সঙ্গে যদি 14 যোগ করে দেখো 333 হয়ে যাচ্ছে, তাহলে 319 পেয়ে যাবো। 3-এর দাগের ফাঁকা ঘর পূরণ করতে বলেছে। 135 সংখ্যাটির মধ্যে 3-এর স্থানীয় মান কত? দেখো 3 হচ্ছে দশকের ঘরে রয়েছে, তার মানে 3-এর স্থানীয় মান হবে 30। 353 কথাটি সংখ্যায় লিখলে হবে কত? 353, এই 3 5 3। এরপর 257 থেকে 15 কমলে কত হবে? 5 6 7 2 1 4 242। 6 8 3 দিয়ে 3 অঙ্কের সব থেকে বড় সংখ্যাটি হবে কত? 8 6 3, অর্থাৎ 863। আগের এবং পরের সংখ্যা লিখতে বলেছে। 633-এর আগের সংখ্যা হচ্ছে 632 হবে, আর 633-এর পরের সংখ্যা হচ্ছে 634। এবার বাম দিকের সঙ্গে ডান দিক মেলাতে বলেছে। 509 কোনটা হবে? 509 হচ্ছে এইটা। 233 এইটা। 432 এই হয়ে গেল, আর 708 হয়ে যাবে এই। এরপর আমরা 5-এর দাগের অঙ্কে চলে আসছি। দেখো 5-এর দাগের কি বলেছে। এরপরে দেখো 5-এর দাগে কি বলছে? নির্দেশ অনুযায়ী যোগ বিয়োগ এবং গুণ করতে বলেছে। তাহলে এখানে যোগগুলো আছে দেখো, 9 আর 4 9 10 11 12 13, 13 আর 5-এ কত হবে? 13 আর 5-এ 18, তাহলে 18 8 হাতে 1, ঠিক আছে। তাহলে 4 আর 5 2 6 আর 1 7, আর এখানে 3 378। এটার ক্ষেত্রে দেখো 8 আর 8-এ 16, 16 আর 2 কত হবে? 16 17 18, 18 8 হয়ে গেল, হাতে 1 হয়ে গেল। তাহলে 4 আর 3-এ 7 আর 1-এ 8, আর 8 8 আর 8-এ 16 6,
হাতে 1, তাহলে 1 এখানে নেমে গেল। এটা দেখো 5 আর 3 8, 8 সাথে 15 5, হাতে কত হয়ে যাচ্ছে 1, 2 আর 1 3, 3 আর 3 6, 2 8, 185। এবার এটা বিয়োগ করবে, দেখো 4 কয় দিতে 13, 9 দিতে, হাতে 1, 3 আর 1 4, 4 কয় দিতে 6, 2 দিতে, 2 কয় দিতে 6, 4 দিতে, তাহলে 429 হয়ে গেল। এটার ক্ষেত্রে দেখো 7 8 9 10 11 12, 5 দিতে, হাতে 1, 8 আর 1 9, 10 11 12 13, 4 দিতে, হাতে 1, 2 আর 1 3, 4 5 2, 245। এটাও দেখো 9 কয় দিতে 16, তাহলে 7 দিতে, হাতে 1, 5 আর 1 6, 6 কয় দিতে 15, 9 দিতে, হাতে 1, 1 আর 1 2, 2 কয় দিতে 5, 3 দিতে। এটা গুণ করবো, 4 আসতে 32 2, হাতে 3, 4 1 4, 5 6 7। এই হয়ে গেল। সহজে হিসাব করে লেখো, সহজে হিসাব করে লেখো। তাই জাস্ট যোগ করলে কত হবে, 7 আর 6 13 3, হাতে 1, 4 1 5 আর 1 6, 63 হয়ে যাচ্ছে। এবার নিচের সমস্যাগুলি সমাধান করতে বলেছে। বলছে কয়েকটা, বলছে আজ মাসুমের জালে 198টি রুই মাছ আর দীপুর জালে 176টি রুই মাছ উঠেছে। কার জালে রুই মাছ কটা বেশি উঠেছে? দেখো এটা হচ্ছে 198টা আর 176টা, তাহলে 198 থেকে 176 বিয়োগ করে দাও, দেখবে যা হবে সেটাই হয়ে যাবে উত্তর। অর্থাৎ 198 এখান থেকে 176 বিয়োগ করো, তাহলে 6 আর 2 8, 7 8 9 2, 22টা। তাহলে কার জালে? তাহলে মাসুমের জালে, এই যে মাসুমের জালে উত্তর হবে, মাসুমের জালে 22টা বেশি মাছ উঠেছে। হয়ে গেল। বাবা দোকানে গিয়ে 2টি শাড়ি কিনলেন, প্রত্যেক শাড়ির দাম 75 টাকা, তাহলে বাবা মোট কত টাকা শাড়ি কিনলেন? তাহলে 75কে 2 দিয়ে গুণ করে দাও, দেখো 75কে 2 দিয়ে গুণ করলে কত হবে, 5 দুগুণে 10 0, 7 দুগুণে 14 আর 1 15, তাহলে 150 টাকা শাড়ি কিনলো। গয়েরটা মিহির বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি, 8 টাকা নুন কিনেছে, সে মোট কত টাকার জিনিস কিনেছে? তারা যোগ করলেই হয়ে যাবে, 160 যোগ 35 যোগ 8, যোগ করলে কত হবে, 8 আর 5 13 3, হাতে 1, 6 3 9 রেখে 10 0, হাতে 1 1 রেখে 2, তাহলে 203 টাকা, মোট 203 টাকার কিন্তু সে জিনিস কিনেছে। ঠিক আছে, তাহলে 2 নম্বর প্রশ্নপত্র শেষ হলো। এর পরবর্তী ভিডিও নিয়ে আসবে 3 নম্বর প্রশ্নপত্র নিয়ে। তোমরা অবশ্যই পুরো ভিডিও দেখো, ভিডিও ভালো লাগলে লাইক করো, আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।